যে 2016 সালে বাংলাদেশ ব্যাংকের আমাদের সেন্ট্রাল ব্যাংকের যে হেজ হয়েছিল সাইবার চ্যালেঞ্জের মাধ্যমে চুরি হওয়া $81 মিলিয়ন যেটা ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকে ছিল, এটাকে আমাদের সিআইডির প্রচেষ্টায় মহামান্য আদালত তাকে কনফিসকেশনের অর্ডারটা করেছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি এই $81 মিলিয়ন যেটা লন্ডার্ড হয়েছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBC ফিলিপাইন্স এটাকে কনফিসকেশনের অর্ডারটা এসেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রথমবারের মতো বাংলাদেশে এই অর্থ সুবিধা অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কার্যক্রমগুলো অব্যাহত থাকবে এবং সিআইডি স্মার্ট টিম অফিসাররা দীর্ঘ প্রচেষ্টার এবং আইনি লড়াইয়ের মাধ্যমে এটি অর্জিত হয়েছে। এটা আমার মনে করি আজকে বাংলাদেশের জন্য অত্যন্ত সুসংবাদ। এটি আমাদের মেইন রিজার্ভের $81 মিলিয়ন যেটা পাচার হয়েছিল, এই পাচারটি অর্থটাকে সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশনে করা হয়েছে। শুধুই আমরা মনে করছি এটা প্রপার চ্যানেল প্রসিডিউরের মাধ্যমে বাংলাদেশের যার ভিতরে ফেরত চলে আসবে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি খবর এবং সিআইডি অফিসাররা এটা নিয়ে আরো যা যা লন্ডারিং এরকম মানি লন্ডারিং হয়েছে প্রত্যেকটা কাজকে অত্যন্ত দক্ষতার সাথে সকল মেধা দক্ষতা দিয়ে আমরা এটিকে কাজ করছি। আর বাংলাদেশে এই ধরনের আমার দেশের যে রিজার্ভকে যে হ্যাকিং এরকম করা হয়েছে, সারা দেশি বিদেশি যারাই হোক এটার বিরুদ্ধে সিআইডি এই অব্যাহত প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা এটিকে কোনোভাবেই বিন্দুমাত্র ছাড় দেব না এবং সম্মানিত আদালত এটি যে কনফিসকেশন যেটা করেছেন এর মাধ্যমে আমাদের $81 মিলিয়ন এর টোটালটাই ফেরত আসবে এবং আমাদের এই প্রচেষ্টাগুলো অব্যাহত থাকবে। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ভবিষ্যতে সিআইডির এই ধরনের কাজ এবং নাগরিক সচেতনতা তৈরি করার জন্য আমাদের কিন্তু অর্থ দেশে ফেরত আনার জন্য আমাদের সকলের বিরুদ্ধে প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা সকলে মিলে